গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17ই এপ্রিল 2025 আর ঘড়িতে বাজে 12টা 5। এই দেখো 12টা 5 বাজে। আর ওই যে মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কালকে তো কলকাতা গেছিলাম সকালবেলা। সকালবেলা বলতে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে ওই 4:30 4:30 ফ্লাইট ছিল আমার সকাল 7টা। পৌঁছে গেছি 9টায়। তারপরে ট্রাফিকে বাবারে বাবা, ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। অ্যাকচুয়ালি জিনিস নিতেও তো টাইম লাগে না কনভেনিয়ার বেল্ট থেকে, যদিও আমাদের হ্যান্ড লাগেজই ছিল, বাট ফ্রেশ হতে হতে ওখান দিয়ে বেরোতে বেরোতে আর কি বলতো, ফ্লাইট ল্যান্ড করে যায় 9টায়, কিন্তু এয়ারক্রাফট থেকে বেরোতে বেরোতে তো টাইম লাগে। তাও গেছিলাম ইন্ডিগোতে। ইন্ডিগোর সার্ভিসেস তো ভালো, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো ওখান থেকে তারপর ট্রাফিক 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 কোর্টে পৌঁছেছি। ব্যাংশাল কোর্টে কাজ ছিল, দেখলেই তোমরা। ব্যাংশাল কোর্টে পৌঁছতে পৌঁছতে বেজে গেছে 11টা 10-15। তারপরে সেখানে তো সারাদিন কাজ করলাম। তারপর যখন বেরোলাম, উড়ে বাবা, এয়ারপোর্টে এসে গেছি। কিছু তো খাবার হয়নি, কপালে জোটেনি, কারণ আমরা ভেবেছি যে ভাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। যদিও আমরা আরসালান গেছিলাম, আমার বন্ধুটা প্যাক করিয়েছিল, ওটা ওখানে রেখে দিয়ে চলে এসছে। ওর যদিও মাসির বাড়ি ওখানেই, আরসালানের ওখানেই, বেগবাল আনফেস্ট মলের অপোজিটে। তো ওর ভাই গিয়ে নিয়ে নিয়েছে। তো আমি কিছু প্যাক করাইনি, কারণ ভাই বললো ও খাবে না। তো আমার আর ভাইয়ের ঝগড়া হলো, তো আমি কিছু আনিনি। তো ঠিক আছে, এসে গেছি, ফ্লাইটের জন্য বসে আছি। লেট আমার ফ্লাইট ছিল রাত 8টা। 7টার সময় আমার, 7:30টার সময়, রাত 8:30টার ফ্লাইট ছিল আমার। 7:30 থেকে আমার বোর্ডিং ছিল। সে ফ্লাইট লেট হতে 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 10টা। প্রথমে বললো 10টা, তারপরে এয়ারক্রাফটে বসার পরে বলছে 10টা 15 ছাড়বে। এটিসি ক্লিয়ারেন্স পাইনি, যেটা এয়ার ট্রাফিক ক্লিয়ারেন্স বলে। রাস্তায় ট্রাফিক পুলিশ, উপরে এয়ার ট্রাফিক ক্লিয়ারেন্স। ও বাবা, ঠিক আছে। ওখানে উঠতে উঠতে এখানে লাগে 12টা। 2 ঘন্টার ফ্লাইট হয় দিল্লি ক্যালকাটা দিল্লি। 12টায় ল্যান্ড করিয়ে দিয়েছে, ঠিক কথা। আমার আসার টিকিট ছিল এয়ার ইন্ডিয়ার কর্পোরেট ক্লাসে। যখন কাজে যাওয়া হয় কর্পোরেট বুকিংই হয়, তো মিল থাকে। মিলে ভালো কিছুই তো দেয় না। মিষ্টিটা ভালো হয়, পুডিং টাইপের হয়, মিষ্টি আর ক্রিমি হয়, ওটা ভালো ছিল। আর আমি ননভেজ নিয়েছিলাম, চিকেন রাইস আর আলুর দম, দুটোই জঘন্য খেতে ছিল। কিন্তু ঠিক আছে, খাবার মা অন্নপূর্ণা খেয়ে নিয়েছি। আর খিদেও পেয়েছিল, সারাদিনে তো কিছু দানা পানি পড়েনি, কিচ্ছু খাইনি। আর খালি শপিং বলতে লোভ পাউরুটি কিনেছি 4 পিস, কারণ কোর্ট চত্বরে তো ওটা পাওয়া যায়, সমস্ত চায়ের দোকানে পাওয়া যায়, ওটা কিনেছি। আর বাপুজি কেক, ভাই খেতে ভালোবাসে, বাপুজি কেক এনেছি। আর বিরিয়ানি তোলা হয়নি, ভাই বললো খাবে না, এখানে পাওয়া যায়, খাবো না। আর তারপর কালকে না ভুল করে আরসালানের পাশের গলি দিয়ে চলে গেছিলাম গন্ধরাজ লেবুর খোঁজে। আমার হয়ে গেছে খাওয়া, আরসালানে খাওয়া আমার চিরজীবনের মতো শেষ। বুঝতেই পারছো কেন। আর আমি যাচ্ছি না। আমি ভাইকে বলবো ভাই তুই বাড়িতে বিরিয়ানি বানাও, দারুণ বানায়, বাড়িতে বিরিয়ানি বানা, বাড়িতে খাবো। মনের মধ্যে দেখবে সংশয় ঢুকে গেলে তখন চাপ আছে। তো যাই হোক, তো তারপরে বিরিয়ানিও আনা হয়নি, কিছুই আনা হয়নি, খাইনি। আর আমি ভেবেছি ফ্লাইটে উঠে যাবো, 11টার সময় ল্যান্ড করে যাবো, 12টার মধ্যে বাড়ি। তো আমি বাড়িতে এসে খাবো। ও মা, ফ্লাইটই ছেড়েছে 10টা 15, নামিয়ে দিয়েছে। ও তো ফ্লাইটে খিদে পেয়ে গেছিলো, ওরা মিল দিয়েছে, খেয়ে নিয়েছি। বিশ্বাস করবে না, 12টায় নেওয়ার পরও 1টা 15 অব্দি এয়ারক্রাফটে, ওদের নাকি গ্রাউন্ড স্টাফ নেই। আসার সময় এয়ার ইন্ডিয়া ছিল, সে গ্রাউন্ড স্টাফ নেই, সব প্যাসেঞ্জার চিৎকার করা শুরু করেছে। এবার অনেকে না কানেক্টিং ফ্লাইট, ইন্টারন্যাশনাল, রাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট বেশি ওরে দিল্লি থেকে। তো অনেকের 1টার সময় ফ্লাইট আছে, তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর এয়ারক্রাফট যখন ডিব্যাঙ্ক হয়ে যায় তখন অত এসি চলে না। ফুয়েল থাকলে ওরা অত চালাতে পারে না, কেন যতক্ষণ চাকা ওপরে ঘোরে ততক্ষণই তো এসিটা ভালো চলে। সে আমার কি অবস্থা, ভাগ্যিস ভাই আমাকে আনতে গেছিল। ও যায়, ওর ভালো লাগে যেতে। রাতে আমরা দুজনেই রাতে না রাস্তায় ঘুরতে খুব ভালোবাসি, হাওয়া খেতে খেতে আসা যায়, খালি রাস্তা। ভাগ্যিস ও গেছিল, আমার ক্লস্ট্রোফোবিয়া হয়ে গেছিল, শ্বাস নিতে পারছিলাম না, পুরো এই জায়গাগুলো মনে হচ্ছিল প্রাণটা। হ্যাঁ, আর যেহেতু বিরিয়ানি নিয়ে ঝামেলা হচ্ছে, আমি ভাইকে বলেছি ভাই তুই বাড়ি যা, আসবি না নিতে, ব্যাস। ওরও যেত, আমি যাবই, আমি পৌঁছে গেছি, আমি থাকবোই। তো ঠিক আছে, তারপর আবার ঠিক হয়ে গেছে। আমাদের ঝগড়াও 2 মিনিটের ঝগড়া হয়, কিন্তু রাতে ভীষণ কষ্ট হয়েছে। বাড়ি ঢুকেছি রাত 2:30, কেননা এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে ক্যাবেরও প্রচুর ঝামেলা আছে। অন্য বিল্ডিং এ যেতে হয়, ক্যাব আসতে থাকে, ওখান থেকে বুকিং করতে হয়। মানে দিল্লি এয়ারপোর্ট তো বিশাল বড় এয়ারপোর্ট, কলকাতার চেয়ে অনেক বড় এয়ারপোর্ট। বম্বে এয়ারপোর্টের চেয়ে একটু ছোটই হবে। এখানে ফ্যাসিলিটি যেরকম, একটু টিডিয়াস হয়ে যায়, মানে একদম বেরোলেই পেয়ে যাবো সেরকম না। তো ঠিক আছে, বাড়ি আসতে আসতে বললামই 2:30 বেজেছে। এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে গেছি। মা তাও বললো অল্প একটু খা। আমি নিরামিষ তরকারি আর ভাত খেয়েছি, এইটুকু ভাত খেয়েছি আর নিরামিষ তরকারি খেয়েছি। তারপরে ঘুমোতে ঘুমোতে বেজে গেছে রাত 3। বিশ্বাস করতে পারছো, রাত না ভোর জানি না। যে ঘুমিয়েছি, বডি তো আর উঠতে পারছে না। আজকে মামলা ছিল, যাওয়ার কথা ছিল আমার সাকেত কোর্টে। রঞ্জিতকে বললাম পারছি না, অনলাইনে ম্যাটার করবো। এই হচ্ছে কালকের গল্প। মানে পুরো নিজেকে মনে হচ্ছে একটা আলুর বস্তা। আর ওই দেখো আলুর বস্তার মাটা চলে গেল ওদিকে কাজ করতে। এই যে আলুর বস্তার মা, ভালো আছো? এর মর্নিং ইভিনিং ফ্লাইট এয়ার ইন্ডিয়া না হলে আমার অত শরীর খারাপ হতো না। ওই যে 1.5 ঘন্টা মতো ডিব্যাঙ্ক হওয়ার পরেও পাচ্ছি না, মরে যাবো। এখন দুপুর 12টায় আজকে কাট্টু, আজকে হ্যাঁ, কালকের গল্প হয়ে গেছে। ব্রেকফাস্ট
পাউরুটি এনেছি, এই প্রিয় পাউরুটি গুলো, আর একটা ডিম পোচ অমলেট সব মিশিয়ে। এই পাউরুটি গুলো না আমার ব্যাপক লাগে, তোমরা তো জানোই, আগের বারও এনেছি, আমি যখনই যাই আনি, ভাই গেলেও আনে। বেস্ট, অতটা খাবার সোডা থাকে না। তো চলো, এই হচ্ছে কালকের কষ্টের গল্প। ব্রেকফাস্ট করে 12টার সময় একটা লম্বা ঘুম দিয়েছিলাম। মা টেনে তুললো, কটা বাজে তখন? 3টে। এখন বাজে 3:30। এই দেখো, মানে পারছিলাম না। অ্যাকচুয়ালি কি বলতো, ফটিগ, তো মনের সুখে ঘুমিয়েছি। তো সকালে কিন্তু ম্যাটারও করেছি, যে দুটো ম্যাটার ছিল, 3টে ম্যাটার ছিল ইনফ্যাক্ট আজকে, বাট একই কোর্টে ছিল। তো সকালে ম্যাটার করে ঘুমিয়েছি, তারপর 12টার সময় উঠে মা খেতে দিয়েছে ব্রেকফাস্ট, আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন ফ্রেশ হয়ে আবার খেতে বসেছি। মানে একদিন ট্রাভেল করব, 5 দিন আমি আরাম করব, এই হচ্ছে ব্যাপার। আর এমনি তো লং উইকেন্ড, কালকে গুড ফ্রাইডে, তারপরে ইস্টার স্যাটারডে, সানডে, সোজা সোমবার কোর্ট বা অফিস যাই যাবো। আর এর মধ্যে আমি অফিস যেতে পারি, আমার কাছে অফিস হচ্ছে একটা বেড়ানোর জায়গা। শুধু আমার কাছে কেন, এই মহিলাটা খেতে বসেছেন, এনার কাছেও আমার অফিসটা একটা বেড়াতে যাওয়ার জায়গা না। আর তোমাদেরকে বলেছি কি, কালকে আমি ভিডিওর শুরুতে বললাম না যে আমি একটা বিশেষ কাজ নিয়ে, অনেক কটা কাজ নিয়ে যাচ্ছি। তো টোটাল 7খানা কাজ নিয়ে গেছিলাম, এবং হতে পারে খাবার খাইনি, বাট পেটে দানা পানি পড়েনি, কিন্তু দিনটা খুব ভালো ছিল। আমার সব কটা কাজ হয়েছে, 7টাই কাজ হয়েছে, যা যা চেয়েছিলাম সব হয়েছে। সো গুড ডে, মানে প্রফেশনালি ভেরি গুড ডে। হ্যাঁ, পেটে খাবার পড়েনি তার জন্য ব্যাড ডে, বাট টায়ার্ড হয়ে গেছি। আর এয়ারপ্লেনের এক্সপিরিয়েন্স তো এয়ার ইন্ডিয়ার সবারই বাজে, আমি আর আলাদা করে কি বলবো। বাট হ্যাঁ, পার্ট অফ লাইফ, খারাপ হলে ভালোও হবে, ভালো হলে খারাপও হবে। তো এই হচ্ছে গল্প। বসে পড়েছি লাঞ্চে, আজকে আমার অনেক কিছু বানিয়েছে, আর সবচেয়ে স্পেশাল হচ্ছে 2 রকমের ডাল হয়েছে। প্রথমেই সাদা ভাত, আর এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা। ভাই যেহেতু বেগুন খায় না, তাই জন্য আমরা মিষ্টি কুমড়ো ভাজা আজকাল খুব খাওয়া পছন্দ করছি। আর তার সাথে নেব এই যে 2খানা লঙ্কা, আগে একটাই নেই, পরে নালে আরেকটা নেব, একটুখানি পিঙ্ক সল্ট, টেবিল সল্ট। এই যে এরপরে ভাজা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে মা আমার জন্য আম ডাল। আমার এরকম গরমকালে পাতলা মুসুর ডাল আম দিয়ে বানানো খুব ভালো লাগে। আর আমার ভাই তো আম ডাল একেবারেই খায় না, তার জন্যে ওর জন্যই পাতলা মুসুর ডাল, এমনি 5 ফোড়ন দিয়ে। এটা হয়েছে। সেদিনকে মাছ বাজারে গেছিলাম, অনেক রুই মাছ এখনও আছে। এই রেসিপিটা না একদিন তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙা মাছ, পরে না হলে মাকে আমি বলবো আরেকবার আমার এই চ্যানেলে শেয়ার করতে। এটা জাস্ট ফাটাফাটি হয়, একদম শুকনো শুকনো, খুব ভালো হয় খেতে। আর লাস্ট পাতে খাওয়ার জন্য মা বানিয়েছে টমেটোর মিষ্টি চাটনি। এই হচ্ছে ফুল প্লেট। চলো খেয়ে নেই লাঞ্চ। আজকে লাঞ্চ করে মা মেতে মিলে বসে পড়েছি ড্রয়িং রুমে। ঘড়িতে কটা বাজে জানো তো? 4:10। আজকে আমাদের এখন লাঞ্চ শেষ হলো। তো কেন বসেছি, এই জায়গাটা পেছনে দেখতে পাচ্ছ, এখনো এটা একটা ডাম্পিং গ্রাউন্ড। মানে আমি যাই আনি এখানে রেখে দিই, যাই আনি এখানে রেখে দিই, আর তোমাদের সাথে শেয়ার করবো বলি, কিন্তু আর টাইম পাই না। তারপর আজকে অ্যাকচুয়ালি মা আমাকে ধরে বেঁধে বসিয়েছে যে এই জায়গাটা এবার পরিষ্কার করবো, তুমি এবার একে একে তোমার সব বন্ধুগণের সাথে শেয়ার করো যে তুমি কি কি কিনেছো কলকাতা গিয়ে। কলকাতা না, পশ্চিমবঙ্গ ট্রিপে। ওখান থেকে আসার পর আমি কালকেও আবার কলকাতা ঘুরে চলে এলাম কাজের জন্য, একদিন গেছি চলে এসেছি, কিন্তু ভীষণ টায়ারিং। আমরা করি কেন, দরকারে আছে তাই করি, বাট যে কারোর জন্য খুব টায়ারিং। মা করতে পারো না, মা এরকম চিৎপটা হয়ে যাবে, তাই না? মা কালকে রাতে বলে কিনা, তুই যে চলছিস ঘুরছিস, মানে মানুষের মতো কথা বলছিস, ন্যূনতম পেয়েছে খাচ্ছিস, জল খাচ্ছিস, তুই যে কথা বলছিস এটাই তো অবাক কাণ্ড লাগছে। তুই 2 দিন না ঘুমিয়ে কি করে কাজ করছিস? কেন তার আগের দিন আমি একদমই ঘুমোইনি, বলেছিলাম যে ব্যাটারি শেষ হয়ে গেছে, ও একটুখানি বিছানায় গড়াগড়ি খেয়েছি, তারপর 2টো থেকেই জাগা। 12টার সময় এসে মা এসছে 12:30টায়, 2টোর থেকে জাগা। মা ঘুম করেছে, ছোট্ট বুড়িটা আমার বসে পড়েছে নতুন নাইটি পরে, দেখেছে তো। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ দীঘা থেকে আমরা কি কি এনেছি। নিউ দীঘাতে গিয়েই যেদিনকে পৌঁছেছি সেদিনকে বিকেলবেলা, আমরা তো দুপুরবেলায় আমি আর ভাই গেছিলাম, দেখেছি তোমরা। বিকেলবেলা মা মার্কেটে গিয়ে যে প্রথম জিনিসটা কিনেছে সেটা দিয়ে শুরু করা যাক। আমার মা এইটা কিনেছে, এইটা। কারা কারা দেখে বুঝতে পারছো এটা কি? যেরকম মানুষ তিনি সেরকমই জিনিস কিনেছেন। তিনি সফটওয়্যার থেকে বেরোতে পারছেন না, সফটওয়্যার মোহ মায়া থেকে। এরকম একটা স্কুইরেল, কাঠবিড়ালি, এই যে কাঠবিড়ালি সফটওয়্যার, তা আবার টুকটুকে লাল রঙের, মাথার এখানটা একটু একটু হলুদ আছে। এটা কেন কিনেছে আমার মা? আমার মা কেন কিনেছে? এই যে ফ্রিজের জন্য কিনেছে ভেবেছে, কিন্তু ফ্রিজের তো হাতা নেই, হ্যান্ডেল নেই। এখন উনি এটা আলমারি বা কোথাও একটা লাগাবেন। কাঠবিড়ালি কাঠবিড়ালি একটা কবিতা বলবে, এবার শোনো, বলো বলো বলো। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দে আমাকে খাই 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 খাই, দাও পেয়ারা দাও। আছে কি?
বাবা সব আছে বললেই দিয়ে দেবে। মিষ্টি হয়েছে না আমার মতো দেখতে একটা কাঠবিড়ালি। এটাকে আদর করবে, আমাকে আদর করবে না তো, ধরে আদর করো। ও এখন খেলতে গেছে, লিটারালি খেলছে, তোমরা দেখতে পাচ্ছ না হাতটা নিচ্ছে, তাই খেলা করছে, খেলবে পরে না ধরো। আর বেশি কিছু না, এরকম একটা প্যাকেট ভর্তি জিনিস আছে। তো চলো এক এক করে খুলি আর তোমাদের সাথে শেয়ার করি কি আছে। শুরুতেই এরকম একটা কালো প্যাকেট থেকে মোড়ানো এটা বেরোচ্ছে। মাকে নিয়ে বসার কারণ হচ্ছে একটু আমার হেল্পিং হ্যান্ড। রান্নায় আমি মায়ের হেল্পিং হ্যান্ড, আর এই হল ভিডিওতে মা আমার হেল্পিং হ্যান্ড। ও ভিডিওতে বলেছিলাম না আমার মা একা একা গিয়ে শপিং করছে, আমার মা এই গৌতম বুদ্ধটা পছন্দ করে নিয়ে এসছে। আমার মার কিন্তু গৌতম বুদ্ধ খুব পছন্দ। তাও মা বলে জীবনে সবার আনন্দ, মায়ের খালি দুঃখ। উনিই কিন্তু বলে গেছেন সবার জীবনে দুঃখ আছে। আর তোমরা জানো নিশ্চয়ই এটা কিন্তু ওনার চুল না, এগুলো শামুক। উনি একবার বসে ধ্যান করছিলেন, খুব বৃষ্টি পড়ছিল, তখন সব শামুকরা ওনার মাথায় এসে এরকম বসেছিল। তার প্রতীক হিসেবে যে শামুকরা নিজেদের কথা না ভেবে এত ঝড় জল বৃষ্টির মধ্যেও যে ওনার মাথাকে ছাওয়া দিয়েছে, তার জন্য উনি সবসময় মাথায় এরকম রূপ ধারণ করেই থাকতেন। তারপর চোখ বন্ধ করে ধ্যান করতেন। না তুমি একটু ধ্যান ট্যান করো। আর তারপরে আছে কি, দেখা যাক কি আছে। শঙ্খের জায়গায় গেছি, শঙ্খই থাকবে বেশিরভাগ। ও না, এরকম একটা ক্লিপ আছে এরকম। আমি মানে স্টোন দেওয়া নিইনি, আমার স্টোন দেওয়া খুব একটা ভালো লাগেনি। এরকম সিম্পলের মধ্যে প্লাস্টিক খুলতে হবে, আমি খুলে নেবো প্লাস্টিক খুলতে। একদিন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমার চুলের কাটার কালেকশন, ক্লিপ আর কাটা। মানে এখন একটা বাড়ি কিনতে হবে ওদের জন্য, শুধু ওদেরকে রাখার জন্য। এত এইরকম ভালো না? আন্দামানও এগুলো প্রচুর আছে, সবখানেই আছে, সমুদ্রের সব জায়গাতেই থাকে। এরকম ভালো লাগবে দেখলে, বলো এরকম ভাবে সাইডে সাইডে না, আমি পেছনেই মারব। আর অন্য রকমের যেগুলো ছিল সেগুলো আমার অলরেডি আছে, ওগুলো শেলসের যেগুলো হয় ওগুলো আমার আছে। তারপরে এরকম একটা ঠোঙা, এটাতে কি আছে আমি জানি। এটাতে আছে কি বলতো, ফ্রিজ ম্যাগনেট। দাও প্যাকেট থেকে খুলে তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর প্যাকেট করা। এটা আমার ভাই পছন্দ করে এনেছে ফ্রিজ ম্যাগনেটটা, আমার চোখে তো এটা পড়েনি, আমি তো সিম্পল ধরনের দেখেছিলাম, তো ভাই দেখে এটা এনেছে। এটা চলে যাবে ফ্রিজের ওপরে। এই যে দীঘা সি বিচ, ভালো হয়েছে। অনেক কটাতে মন্দারমণি লেখা ছিল, ওগুলো আনিনি। আমরা মন্দারমণি বেড়াতে যাইনি তো আজ অব্দি, কেন আনবো ওগুলো? লেখা দীঘা সি বিচ, ভালো হয়েছে কিনা জানিও। এখানে একটা টর্টয়েস আছে, যদি ওখানে কিন্তু টর্টয়েস আমি দেখিনি। আর তাল গাছ তো থাকবেই, আর নারকেল গাছ, দীঘার সি ওয়েভস, ব্যাস এই। বাকিটা কল্পনার জগতের আঁকা বাঁকা সব। একটা নতুন এডিশন হবে ফ্রিজে আজকে ম্যাগনেটের। তারপরে এরকম একটা কিছু শঙ্খ আছে, দেখা যাক এটা কি শঙ্খ। কিনেছি তো অনেক ধরনেরই শঙ্খ, কিন্তু কোনটায় কি প্যাকেট আছে ওটা তো জানি না। সবার আগে এইটা আমার হাতে এলো, এরকম একটা শঙ্খ। তোমরা কি কেউ চিনতে পারছো এটা কিরকম শঙ্খ? এটা মাথাটা কিন্তু বন্ধ, মুখটা এখানটা বন্ধ, আর এই জায়গাটা এইরকম, এই ব্যাক সাইডটা এইটা। এটা যদি আমি আমার দিকে ফেস করি দেখবে এটা আমার হাতের ডান দিকে খুলছে। এটাকেই বলে দক্ষিণাবর্তী শঙ্খ। এখানে সাক্ষাৎ নারায়ণ বিষ্ণু রূপে বাস। তো এই শঙ্খের পুজো হয়, হলুদ রঙের কাপড়ে রেখে স্ট্যান্ডে রেখে পুজো করা যায়, মন্দির বা সিংহাসন বা ঘরের কোনো নর্থ ইস্ট কোণায়। এটা আমার খুব শখ ছিল দক্ষিণাবর্তী শঙ্খ। আমাদের বাড়িতে এর আগে ছিল কি মা? দক্ষিণাবর্তী শঙ্খ কোথায় আছে? না, বামাবর্তী। জানেই না অর্ধেক জিনিস, এই জীবনে যে কি জানে আমার সেটা প্রশ্ন। এই ছেলে মেয়েকে যা বলে, ও আচ্ছা হ্যাঁ এটা এই হচ্ছে অবস্থা। এটা কেরম হয়েছে জানি, একদম সাদা দেখিয়ে এনেছি আমি। এগুলো তো সব ন্যাচারাল হয়। সাক্ষাৎ বিষ্ণু আর মা লক্ষ্মীর বাস ওখানে আছে, বুঝেছো? এর ভিতরে নমো নমো ঠাকুর। এই হচ্ছে একটা। তারপরে খোলা যাক এইটা, আমার যেটা মনে হচ্ছে সেইটাই এইটা, দেখা যাক ওইটা এটা কিনা। এটা যদি ওইটা হয় তাহলে মা এটা বাজিয়ে দেখাবে। আমার মা দারুণ শঙ্খ বাজায়, দারুণ, খুব সুন্দর। মানে আমি একদমই পারি না। অনেকবার ভেবেছি মাকে কম্পিটিশনে দেবো, সিআর পার্কে না পুজোর সময় শঙ্খ বাজানোর কম্পিটিশন। হ্যাঁ ওইটাই, দাঁড়াও খুলি। এটা আছে যখন হেল্পিং হ্যান্ড ধরে বসবে। এটা ওনারাও বাজিয়ে দেখিয়েছিলেন আমাদেরকে ওখানে। এই যে ভালো হয়েছে, গায়ে এরকম আঁকা আছে ফুল। আর এদের যেহেতু বাজানো যাবে তার জন্য এই জায়গার মুখটা খোলা। আর এই যে দেখো বাঁ দিকে খুলবে এটা। এগুলো জেনারেলি শঙ্খ বামাবর্তীই হয়, খুব কম শঙ্খই দক্ষিণাবর্তী হয়, ওগুলোই হচ্ছে নারায়ণের বাস। আর শঙ্খ আইডেন্টিফিকেশন রিয়েলের আরেকটা ট্রিক, যেগুলো আমি ছোট ছোট জিনিস জানি, পড়েছি, দেখেছি, সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। এর চেয়েও আরও অনেক ভালো ভালো ট্রিক্স আর টিপস থাকবে, আমার জানা নেই, আমার তো খুবই লিমিটেড আইডিয়া এইসব ব্যাপারে। এইখানটা এরকম নাভি থাকবে, আমাদের মানুষের যেরকম নাভি আছে শঙ্খেরও নাভি থাকে, এটা ন্যাচারালি কাট থাকতে হবে, একটু কালো হতে হবে, তখনই এটা অরিজিনাল আইডেন্টিফিকেশন মার্ক ধরা হয়।
এটা মা, আমি কিন্তু শঙ্খ বাজাতে পারি না, এটা নেওয়া হয়েছে, আমি শিখবো। ঠিক আছে, ওমা বাজাও একবার। মা প্লিজ প্লিজ প্লিজ, আমার মা খুব সুন্দর শঙ্খ বাজায় বন্ধুরা, দেখো। সবাই পারে। হ্যাঁ ঠিক আছে, আমি তো পারি না। মাম্মা এইবার তোমার কম্পিটিশন আমি নাম লেখাবই। চাঁদা নিতে আসবো যখন দুর্গা পূজায়, সবার আগে বলবো শঙ্খ প্রতিযোগিতায়, শঙ্খ বাজানো প্রতিযোগিতায় আমার মা না। মামা প্লিজ যাও মামা। মা আপনাকে আচ্ছা যাবো। তুমি জিততে হবে না, আমি তোমাকে একবার বলেছি না, ফার্স্ট আসতে হবে, সেকেন্ড আসতে হবে, থার্ড আসতে, তুমি পার্টিসিপেট করবে। পারবে না, আমি ওইটুকু তো পারবে। আমি আবার বলবো শঙ্খ বাজানো, এবার ওখানে সেখানে যেখানেই বেড়া, আমরা তো দেখেইছো পুজোর সময় আমি পুরো কাটা তার হয়ে যাই, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, যেদিনকে হবে সেদিনকে আমরা ওখানেই থাকবো। হ্যাঁ, অফিস আমার লিটারালি একটা বাড়ি, থাকতে পারবে না, গিয়ে বাজাবে আমার মা। আমার মনে হয় আমার অতটা শ্বাস নেই। তারপর এরকম একটা ঠোঙা, সবই এরকম কাগজের মুড়ি এনেছে। এগুলোকে আমি যে যত্ন করে এনেছি বন্ধুরা, আমার কাঁধটা খুলে পড়ে গেছিল এগুলো আনতে গিয়ে। আমার বাবার সাথে এনেছি, লোকনাথ বাবার যে ব্যাগে ছিল ওটা আমি হাতে হ্যান্ডে এনেছি। ও এটা মা পছন্দ করে এনেছে। এই দেখো এরকম, দাঁড়াও, হাতে অনেক রাবার ব্যান্ড। এই যে এটা হচ্ছে একটা ধূপ স্ট্যান্ড, এখান দিয়ে কোথা দিয়ে ধূপ লাগাবে, ও হ্যাঁ এই তো, এখান দিয়ে ধূপদানি লাগিয়ে দেবে, মানে ধূপকাঠি লাগাবে, নিচেই পড়বে, তার জন্য নিচে একটা প্লেট দিলে ভালো। তো ভালো হয়েছে, এটা আমারও পছন্দ হয়েছে, মারও পছন্দ হয়েছে। সবকিছু একটা দোকান থেকেই নিয়েছি, যে দোকানে দাঁড়াটা বাজিয়ে দেখালো ওই দোকানটাই আমার ভালো লেগেছে। এনা অনেক সময় অফিসে পুজো হলে, সরস্বতী পুজো হলে নিয়ে যাবো, আমি সবই নিয়ে যাই। তারপরে আমার অফিসের যে সাগরেদরা আছে, আমার টুকুস একবার কি একটা ভেঙেছিল, একবার একটা ঘোড়া, সুন্দর 7টা ঘোড়া, ওটাও ভেঙেছে শোপিস। তারপরে শঙ্খেরই কিছু, মা লক্ষ্মী শঙ্খের ভেঙে দিয়েছে, জানো কি করে ভেঙেছে? আমি যখন থাকি না তখনই সব ভাঙে, পুরো 4 হাতের মা লক্ষ্মী। আমি আগ্রা থেকে নিয়েছিলাম, ওখানে তো মার্বেলের ছিল, খুব ভালো কাজ মার্বেলের আগ্রায়। পরে গেলে আবার মা যায়নি আগ্রায়, ভাইও যায়নি, আমি গেছি, একবারই গেছি। গেলে ওদের সাথে শেয়ার করবো, পরের বার গেলে নিয়ে আসবো। হ্যাঁ মা 4 হাতের বৈভব লক্ষ্মী বলে, 4 হাতের লক্ষ্মী দিয়েছে। পরের দিন একদিন, অনেক কাল ছিল, 1-1.5 বছর ছিল, তারপরে দেখি একদিন রঞ্জিতা বলছে ম্যাডাম ও গিয়া, হ্যাঁ ও গিয়া, আচ্ছা গিয়া। এইটাও আমি অনেক রিসার্চ করে খুঁজে খাজে এনেছি। এইটাকে বলা হয় মতি শঙ্খ, এবং এর অনেক বাস্তু হিসেবে অনেক বড় সিগনিফিকেন্স আছে আমাদের ঘরে। যারা লক্ষ্মী গণেশ বা সরস্বতী, মানে হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, তাদের ঘরে রাখলে অনেকের বাস্তু বেনিফিটস আছে, সেগুলো আমি আলাদা করে আর বলছি না, সেগুলো তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবে, গুগল করলেই বুঝতে পারবে। এইরকম এটাকে বলে মতি শঙ্খ। আর এটার এক্সকাভেশন না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তো এই দিকটা এইরকম। আমি যে দাদার থেকে নিয়েছি উনি বললেন অন্ধকারে নাকি এটা চমকাবে, চমকানোর কথাই, কেননা পুরোটা পার্ল ফিনিশে আছে, এটাকে বলেই মতি শঙ্খ। আর এমনিতে কি একটা বেশ বলে, হিন্দিতে বা ইংলিশে যে নামটা বলছে সেটা পার্ল শঙ্খ, ইংলিশে বলে পার্ল শঙ্খ। খুব রেয়ার, এবং এটা ভালোই প্রাইসড হয়, অন্যগুলোর তুলনায় এটার প্রাইস কিন্তু একটু বেশি। আমি আর গৌমুখ শঙ্খ আনিনি, আমি এটা নিচ্ছি, পরে অন্যখান থেকে আনবো। আর জানো তো এটাও কিন্তু বাজানো যায়, দাদাটা কিন্তু এটা বাজিয়ে দেখিয়েছিল, ওটা আমার ভিডিওতেও আছে, দেখো গায়ে মা নিজে থেকে বলেছে, এটাই ভালো ব্যাপার। হালকা করে দিতে হবে বলেছিল। পেরেছ পেরেছ পেরেছ, ধুয়ে রাখতে হবে, হ্যাঁ স্বাভাবিকভাবে, কেন এটাতে পুজোর জন্য, এটা মানে এটা পুজো করা হয়, বাজানো যদিও যায়, এটাকে পুজো করা হয়, এটার অনেক সব। হ্যাঁ হ্যাঁ, ওঠো মা, আস্তে আস্তে ওঠো, মার একটু হাঁটুতে প্রবলেম, তো বয়স হলে যা হয় সবারই হয়, আমারও হবে, আমার এখনই সবখানে প্রবলেম, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, সবেতে ব্যথা। তো এই ছিল আমাদের নিউ দীঘা থেকেই সবকিছু কিনেছি, নিউ দীঘার শপিং হল। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এখন বেজে গেছে ঘড়িতে 4:30, একটু গড়াগড়ি খাবো, গল্প করবো, আমি মা ভাইতে মিলে, লম্বা উইকেন্ড, কোথাও যাব না, দেখা যাক, যেতেও পারি। কালকে তো শুক্রবার, কালকে মনে হয় না কোথাও যাব, দেখা যাক কি করি কি না করি। যাওয়ার ইচ্ছে হচ্ছে একটা জায়গায়, দেখা যাক, একটু ভাইয়ের সাথে ডিসকাস করি, তারপর যদি হয় তোমাদের নিশ্চয়ই জানাবো। বিরিয়ানি আনিনি তো কি হয়েছে, ফ্লুরিজ এসছে। এটা হচ্ছে একটা লেমন টার্ট, এটা একটা চিজ কেক, বেক চিজ কেক, আর এটা হচ্ছে ফ্লুরিজ স্পেশাল রামবল। দেখি একটা রামবল খাই আমি, আর একটা ভাইয়ের জন্য থাকবে। কার কার পছন্দ রামবল? ফ্লুরিজ মানেই তো রামবল। চলো, আমি অনেক বছর বাদে খাচ্ছি, অনেক অনেক অনেক, লাস্ট আমি 2016-তে বোধহয় খেয়েছিলাম, তারপরে এই রামবল খাচ্ছি 2025-এ। চলো খাওয়া যাক। পুরো ইয়াম 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 ইয়াম। নাহমস আমি বেশি খেয়েছি, কেননা
না হোমস নিউ মার্কেটে গেছি বেশি, কলকাতা গেলেই নিউ মার্কেট যাওয়া হয়, শুধু আগের বাড়ি যাইনি। কিন্তু ফ্লুরিস যেহেতু পার্ক স্ট্রিটে, অত পার্ক স্ট্রিট আমি যাই না। ভেতর থেকে দেখো একটা চেরি পপ করছে, খেয়ে নিন। আমার ফ্রিজে কতগুলো ম্যাগনেট অ্যাড হয়ে গেছে দেখো। এটা দীঘার, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আজকেই লাগিয়ে দিয়েছে। এতগুলো ম্যাগনেট হয়ে গেছে। মা এখানে ডিনারের বন্দোবস্ত করছেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ গো, কি বানাচ্ছ গো? চিকেন কষা আর রুটি করবো গো। রুটি করবে? রুটি এই গরমে রুটি? কি খাবি, পরোটা? না না, কিছু খাবো না। রুটি? না, দাও দাও, ভালো ভালো। শর্টকাটে চিকেন কষা বানাচ্ছে, অল্প একটু মাংস আছে। আর মাংস আছে না, শেষ? ব্যাস। ফ্রিজ খালি করতে পারলে মা একটা অ্যাচিভমেন্ট পায়, তাই তো মা? আরে কেন? এই বললে তাই। এখানে রান্না হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে আমি কোন অ্যাডপশন অনাথালয় থেকে এসেছি। আমার সন্ধে হলেই ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না শুরু হয়ে যায়। আমি ওই ল্যাদই খাচ্ছি, কোনো কাজের কাজ কিছু করছি না। দেখি কিছু নেটফ্লিক্সে সিনেমা টিনেমা দেখা যায় কিনা। আস্তে আস্তে দিল্লিতে গরম পড়ছে, টের পাবো। এখন সদ্য জাস্ট একটু একটু পড়া শুরু হয়েছে। এসি চালাতে হচ্ছে, অনেক দিনই হয়ে গেছে এসি চালাচ্ছি, কিন্তু ওই পচা গরমটা এখনো হয়নি। বাট হবে, বোঝা যাচ্ছে। আজকে বেশ ঘাম টাম হয়েছে। বাবা, আর ঘড়িতে বাজে 10টা 20। আমি বসে বসে না ওই সিরিজটা আছে না, অনেকেই দেখে নিয়েছে, আমার সব বন্ধুরা তো দেখেই নিয়েছে, তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো। অ্যাডোলেসেন্স, ইউকের স্কুলের শুটিংয়ের ওপরে, বুলিংয়ের ওপরে, অনেক কিছুই আছে, সোশ্যাল মেসেজও আছে। তো ওইটা দেখছিলাম। 4টে এপিসোড না 6টা এপিসোড আছে, আমার 2টো দেখা হয়েছে। তো এই উইকেন্ডে দেখে নেবো, এটা লম্বা উইকেন্ড, কোথাও বেড়াতে যেতে হলেও হতো। যেরকম তোমাদের দুপুরবেলা বলছিলাম, ভাইয়ের সাথে ডিসকাস করলাম, এত রোদ যে কোথাও বেড়াতে গিয়েও শান্তি পাবো না। বেড়াতে গিয়ে হোটেলে ঢুকে বসে থাকতে হবে, তাহলে কি লাভ? তো তার জন্য বেড়াতে যাওয়ার আইডিয়া ক্যান্সেল। যাবো, নিশ্চয়ই যাবো সামনে কোথাও, দেখা যাক কবে হয় কি হয়। সময় সুযোগ সুবিধে তিনটে একসাথে হলে তবে না বেড়াতে যাওয়া হয়। তো ডিনারে এসে গেছি, মা ডিনারে বানিয়েছে। একেবারে দেখালামই তোমাদের তখন, উনি চিকেন রান্না করছিলেন, একেবারে কষা কষা লাল লাল চিকেন, দারুণ হয়। আর সাথে গরম গরম রুটি, স্যালাড আছে। স্যালাড দিয়ে খেতে তো আরো ভালো লাগে। দাঁড়াও আজকে টেস্ট করে বলি, তোমাদের সাথে শেয়ার করি কিরকম চিকেন হয়েছে। রংটা একেবারে লাল লাল কষা কষা, দারুণ। মা, ব্যাপক ঝাল হয়েছে, মানে ভালো হয়েছে। আর আমরা তো একটু ঝাল খাওয়া পছন্দ করি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, দেখতে দেখতে আরেকটা দিনও শেষ হয়ে গেল। মানে 17 তারিখ এপ্রিলেরও শেষ। আর কটা দিন আছে, মানে ফিনান্সিয়াল ইয়ারের 1 মাস শেষ, বঙ্গাব্দের 2টো দিন শেষ, আর ইংরেজি ক্যালেন্ডারের তো 4th মাসে আছি। মানে দিনের পর দিন এরকম ভাবে দৌড়ে দৌড়ে পার করে নিচ্ছি। ও বাবা, মাঝে মাঝে বসে ভাবি যে কি করলাম কি না। এত তাড়াতাড়ি দিন যায়, সেটাই অবশ্য ভালো, বলো? যত তাড়াতাড়ি যাবে একটা নতুন দিন আসবে। তাহলে চলো, আমার বকবক আজকে এখানেই শেষ। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আজ এতটাই। গুড নাইট, বাই 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 বাই।